সামারি কোনটা? বেস্ট সামারি কি বলছে? মোর ইন্টেলিজেন্ট মেশিন উইল রেজাল্ট ইন গ্রেটার অ্যাবিউজেস অফ পাওয়ার, অর্থাৎ মেশিনের ইন্টেলিজেন্ট যত বাড়বে সে পাওয়ার অ্যাবিউজ করবে তত বেশি। কমন সেন্সে কি আপনার এটা মনে হয় যে আমরা ওই ধরনের মেশিন বানাবো যার বুদ্ধিমত্তা বেশি দিব, তার সে ওই বুদ্ধিমত্তাটাকে খারাপ কাজে লাগাবে? এই ধরনের মেশিন তো আমরা বানাবোই না। সো এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এই ধরনের কথা আসলে রাইটার বলবে না, এটা আনরিয়েলিস্টিক, এটা আসবে না। ক্যামব্রিজের মতো বই এই ধরনের কথা আসলে বলার কথা না। মেশিন লার্নিং উইল শেয়ার ভেরি ফিউ ফিচার উইথ হিউম্যান লার্নিং। মেশিন লার্নিং শেয়ার করবে খুব কম বৈশিষ্ট্যপূর্ণ ফিচার্স উইথ হিউম্যান লার্নিংয়ের সাথে। এটা হওয়া উচিত না, কারণ আমরাই তো মেশিনকে বানাচ্ছি। তাহলে মেশিন লার্নিং কতটুকু শেয়ার করবে সেটা ডিপেন্ড করবে আমাদের উপরে, তাই না? তাহলে মেশিন লার্নিং উইল শেয়ার ভেরি ফিউ ফিচার্স উইথ হিউম্যান লার্নিং, এটা আমার কেন যেন মনে হচ্ছে এটা হবে না। সি নাম্বার কি বলেছে? দেয়ার আর আ লিমিটেড নাম্বার অফ পিপল উইথ দ্য নলেজ টু পারফর্ম মেশিন। দেয়ার আর লিমিটেড নাম্বার অফ পিপল, খুব কম নাম্বার মানুষ আছে যারা হচ্ছে উইথ দ্য নলেজ টু পারফর্ম মেশিন। এটা আমি একমত না যে খুব লিমিটেড নাম্বার অফ পিপল আছে যাদের নলেজ আছে মেশিন পারফর্মের জন্য। ব্যাপারটা এরকম না। দিন যত যাচ্ছে মেশিন লার্নারের ক্ষেত্রে, লার্নিংয়ের ক্ষেত্রে আসলে এক্সপার্ট বাড়ছে। পুরোপুরি আমি একমত না, আংশিক দিক থেকে একমত হতে পারি। সো এ বি আমি বাদ দিয়ে দিলাম, সিটা আংশিক একমত। ডি নাম্বার দেখি, হিউম্যান শর্টকামিংস উইল মেক ক্রিয়েটিং দ্য মেশিন উই নিড মোর ডিফিকাল্ট। কি বলো দেখেন, হিউম্যান শর্টকামিংস, মানুষের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা উইল মেক ক্রিয়েটিং দ্য মেশিন মোর ডিফিকাল্ট। মানুষের সীমাবদ্ধতাই আসলে মেশিন তৈরির ক্ষেত্রে কঠিন করে ফেলছে। মানুষের সীমাবদ্ধতার কারণে মেশিন, পারফেক্ট যে মেশিন তৈরি সেটা কঠিন হয়ে গেছে। এটা তো ট্রু। আমরা এখনও সেই লেভেলের যেতে পারিনি যে আমরা সেই লেভেলের এআইগুলো তৈরি করতে পারবো। আমাদের এখনও সীমাবদ্ধতা আছে। আমরা ডে আফটার ডে আমরা নলেজ আর্ন করছি এবং আমরা আস্তে আস্তে আমাদের নলেজটাকে ইমপ্লাই করছি। ঠিক আছে, ডি নাম্বার হতে পারে আমার দৃষ্টিকোণ থেকে। বাকি তিনটাকে আমি আসলে বাদই দিতে পারি। ওকে, আমরা এখন অপশনসগুলো দেখি, প্যারাগ্রাফটা দেখি। শুরুতে হাউএভার দিয়ে বলা আছে, তারপরেও খালি চোখে একটু দেখেন। ওকে, আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন, বাট একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এমসিকিউ 5টা থাকুক বা 10টা থাকুক, আপনি সবগুলো পারবেন এই কনফিডেন্স নিয়ে এমসিকিউ দেখাতে যাবেন না। এমসিকিউতে আপনার ভুল হবে, 1-2টা ভুল হয়ে যেতে পারে, কারণ ওইভাবেই এমসিকিউটা গঠন করা হয়। তো ঠিক আছে, আমরা আমাদের সেরাটা চেষ্টা করব। তো এখানে প্রথম সেন্টেন্সটা পড়লাম, হাউএভার দেয়ার আর 2 big problems with this utopian vision. One is how we get machine started on the journey, and other what it would mean to reach destination. ওকে, প্রথমে জার্নিটা কী হবে, আর দ্বিতীয়টা হচ্ছে এই মেশিনটা ডেস্টিনেশনে কীভাবে পৌঁছাবে। এই দুইটাই প্রবলেম মেশিনের ক্ষেত্রে, শুরুটা কীভাবে হবে, ডেস্টিনেশনে কীভাবে পৌঁছাবে। তারপরে এক্সপ্লেন করছে দ্য গেটিং স্টার্টেড, ওই যে জার্নি শুরুটা প্রবলেম, ইজ দ্যাট উই নিড টু টেল মেশিন হোয়াট দে আর লুকিং ফর with sufficient clarity that we can confident they will find it whatever it actually turned out to be. এখানে যেটা বলেছে যে শুরুর যে গেটিং স্টার্টেড প্রবলেমের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কিছু গাইডলাইন দিতে হবে, সাফিসিয়েন্ট ক্ল্যারিটি, যে কি কি ওয়েতে মেশিন আমাদের এই প্রবলেমটা সলভ করতে পারবে। অর্থাৎ রাইটিংয়ের ক্ষেত্রে আই এরপরে এম হবে, মেশিনকে ওইটা আগেই ইন্ডিকেট করে দিতে হবে যে আয়ের পরে এম হয়, আয়ের পরে কখনো ইজ হয় না। ঠিক আছে, বাট আয়ের পরেও কিন্তু ইজ হয় যদি আই অ্যাজ এ আর্টিকেল, অ্যাজ এ অ্যালফাবেট হিসাবে বসে, সেটা ডিফারেন্ট, সেটা আমি অন্য কোথাও আলোচনা করব। বাট মেশিনকে ওইভাবে শুরুতেই হচ্ছে আপনার ক্লারিটি, মেশিনকে ক্লারিফাই করতে হয়
যে কিভাবে তুমি আইডেন্টিফাই করবা সেই কথাটা বলেছে। দিস অন্ট বি ইজি, এটা সহজ না, গিভেন দ্যাট উই আর ট্রাইবাল ক্রিয়েচার অ্যান্ড কনফ্লিক্টেড অ্যাবাউট দ্য আইডিয়ালস আওয়ার সেলফ। দেখেন এইখানে কথা বললো যে এটা আসলে ইজি না, এটা দেখা যায় যে উই আর ট্রাইবাল ক্রিয়েচার, এটা একটু নেগেটিভলি বলছে যে আমরা আসলে উপজাতি, এখনও আমরা ওই যে বলে না যে আমরা অসভ্য টাইপের, তো ওই টাইপের একটা মিনিং এখানে বলা হয়েছে যে আমরা আসলে ট্রাইবাল ক্রিয়েচার, আমরা কিছুটা অসভ্য ক্রিয়েচার এবং কনফ্লিক্টেড অ্যাবাউট দ্য আইডিয়ালস অফ আওয়ার সেলফ, এবং আমরা সবসময় আমাদের আইডিয়ালস, যে আমাদের যে ভ্যালুস, আমাদের যে আদর্শ আমাদের মধ্যে, সেটার সাথে আমরা সবসময় একে অন্যের সাথে কনফ্লিক্টে জড়ায়ে যাই। ঠিক আছে, আমরা ট্রাইবাল ক্রিয়েচার। এরপরে যেটা বলেছে, উই অফেন ইগনোর দ্য সাফারিং অফ স্ট্রেঞ্জার্স, অর্থাৎ যাকে আমরা জানি না, আগন্তুক। ঠিক আছে, এখানে আসলে একটা পরোক্ষভাবে একটা বলা হয়েছে যে আমরা আসলে অন্যের সাফারিংটাও ইগনোর করি, আমরা এমন মানুষ, এবং ইভেন কন্ট্রিবিউট টু ইট, এবং অন্যের সাফারিংয়ে আমরা আসলে আগুনে ঘি ঢালি। ঠিক আছে, অ্যাটলিস্ট ইনডিরেক্টলি হলেও আমরা আগুনে ঘি ঢালি। তার মানে আমরা আসলে মানুষ হিসেবে ওই যে ট্রাইবাল ক্রিয়েচার টাইপের এবং কনফ্লিক্টেড অ্যাবাউট দ্য আইডিয়ালস আওয়ার সেলফ। তো এই টাইপের যেহেতু মানুষ আমরা, তাহলে হাউ দেন ডু উই পয়েন্ট মেশিন ইন দ্য ডিরেকশন অফ সামথিং বেটার? সো তাহলে কিভাবে আমরা এটা পয়েন্ট করতে পারবো যে মেশিন আমাদের হাত ধরে ইন দ্য ডিরেকশন অফ সামথিং বেটার করবে? আচ্ছা, আমরা নিজেরাই তো খারাপ, তো আমাদের হাত ধরে মেশিন ভালো করবে কিভাবে? এই একটা কোয়েশ্চেন রাইটার রেখে গেছে। তো এখানে একটা ব্যাপার দেখেন, খালি চোখে দেখলে পুরো প্যারাগ্রাফটাই আমার পড়তে হচ্ছে, এটা বিশাল একটা প্যারা, এই পুরো প্যারাগ্রাফ পড়ে অ্যান্সার করাটা, তাই না? কিন্তু ডেফিনেটলি টিপস আছে। টিপসটা কি? এই যে দেখেন কোয়েশ্চেন মার্ক, লাস্টে যখন কোয়েশ্চেন মার্ক থাকে তখন তার আগের সেন্টেন্স আপনি ফলো করবেন, সেখানেই আপনি অ্যান্সার পাবেন। বলছি না, শুরুতে প্রশ্ন থাকলে তারপরে উত্তর থাকে, আর লাস্টে কোয়েশ্চেন থাকলে তার আগে অ্যান্সার থাকে। তো অ্যান্সারটা থাকবে বিফোর কোয়েশ্চেন। এই যে প্রশ্ন আছে, প্রশ্নের আগের সেন্টেন্সটাতে আমরা গেলাম, যে এই কাজটা ইজি না, আমরা নিজেরাই তো কনফ্লিক্ট অ্যারাইজ করি। সো আমাদের মাধ্যমে আসলে খুব সহজে ভালো মেশিন তৈরি হওয়াটা অনেক কঠিন হয়ে যায়। তো এটাই বলছে, হিউম্যান শর্টকামিংস উইল মেক ক্রিয়েটিং দ্য মেশিন মোর ডিফিকাল্ট। আমাদের সীমাবদ্ধতাই মেশিন ক্রিয়েশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ডিফিকাল্টি শো করে। আশা করি ক্লিয়ার। আমি চেষ্টা করেছি একবারে ইজি ওয়েতে আপনাদেরকে বোঝাতে। এমসিকিউটা এত সহজ না, এমসিকিউটা এত সুন্দর না, বাট এটাকে ইন্টারেস্টিং করতে হবে, এটাকে আনন্দদায়ক করতে হবে, তাহলে আপনি এনজয় করবেন। সো আমি যেটা বলেছি যে আমরা টিপস ট্রিক্সগুলো আমি আমার এই প্যারাগ্রাফের বা আমার এই লেকচারের শেষে দিব। তাহলে কী কী টিপস পেলাম বোঝার চেষ্টা করেন। প্রথম যেটা, যে যখন প্রশ্ন থাকে কোনো প্যারাগ্রাফের শেষে, তার আগেই উত্তর থাকে। যখন আমরা এটাতে পেয়েছি, যখন নর্মালি হচ্ছে আমরা দেখি যে একটা সেন্টেন্সের শুরুটা আমরা পড়ি, একটা সেন্টেন্সের শুরু পড়েই আমরা অনেক সময় অ্যান্সার পেয়ে যাই। এখানেও সেম হয়েছে। অথবা আমরা শুরু পড়ে বুঝতে পারিনি, আমরা সেন্টেন্সটা লাস্টে পড়বো, অ্যান্সার পেয়ে যাব। এখানে সেটাই হয়েছে, আপনি যেভাবেই পড়েন অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। থার্ড টিপস, ইনভার্টেড কমার মধ্যে ড্যাশের পরে ড্যাশের মধ্যে অ্যান্সার লুকায়িত থাকে। এখানেও সেম কেসটা হয়েছে। এরপরে ফর এক্সাম্পল থাকলে আমরা সেখানে অ্যান্সার পাই, এবং ফর এক্সাম্পল থাকলে ওই জায়গাটাতে আসলে অ্যান্সার পাওয়ার সম্ভাবনা 99%। এখানেও সেম হয়েছে। এরপরে দেখি ট্রানজিশনাল ওয়ার্ড, ইউনিক ওয়ার্ড সিগনাল, এগুলো ধরে আমরা যখন খুঁজে বের করে ফেলি, ট্রানজিশনাল ওয়ার্ডের পরে নর্মালি অ্যান্সার থাকে, অথবা ফার্স্ট বা সেকেন্ড সেন্টেন্সেও আমরা অ্যান্সার পেতে পারি। এখানে সেই দুইভাবেই আপনি অ্যান্সার পাচ্ছেন, ইটস ওকে। এরপরে আপনারা দেখেছেন যে প্রশ্ন আছে শুরুতেই, সো প্রশ্নের পরেই আমরা অ্যান্সারটা পাচ্ছি। এইভাবেও আমাদের অ্যান্সারটা হতে পারে। তার মানে কি, এমসিকিউ প্রত্যেকটা একটা লজিক, একটা নিয়ম মেনে আসে, নিয়মের বাইরে আসলে কোনো কিছুই হয় না। এই ক্যামব্রিজের যে এক্সামগুলো হয়, এগুলো নিয়মের মধ্যেই হয়। তো আপনি যদি
এই নিয়মগুলো জানেন, এই প্র্যাকটিসগুলো করে আপনি যদি নতুন নতুন ওয়েতে চিন্তাভাবনা করতে পারেন তাহলেই আপনি ভালো করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি এমসিকিউটাকে একবারে ক্লিয়ার করে দিতে, জানি না কতটুকু পেরেছি, বাট আপনারা যদি গঠনমূলক সমালোচনা করেন, আপনারা যদি গঠনমূলক সাজেশনগুলো দেন, সেটা আমাকে মোটিভেট করবে এবং আমার বিশ্বাস আমি আরও ক্রিয়েটিভ কিছু তৈরি করতে পারবো, যেটা আপনাদের নতুনভাবে ভাবাবে আইএলটিএস রিডিং নিয়ে, আমি বিশ্বাস করি। ওকে, আজকের জন্য সবাইকে ধন্যবাদ। আশা করছি খুব শীঘ্রই নতুন কোনো একটা কিছু নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।